আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কীভাবে XAMMP সফটওয়্যার ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। এর জন্য আপনি সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে এসে XAMPP লিখে সার্চ করবেন। তারপর যে ওয়েবসাইট চলে আসবে, এখানে আসার পর আপনি এরকম 3টা ভার্সন দেখতে পারবেন। তো আপনার কম্পিউটারের জন্য যে সাইজটা ভালো হয় ওইটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পরে এখানে আপনি এটার উপর ডাবল ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনের মতো। একটু লেট হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা নোটিফিকেশন আসছে। এখন এরকম একটা ওয়ার্নিং আসবে। ওয়ার্নিং আসলে এখানে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিছুই নাই, আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে যে ফোল্ডারটা আছে সিলেক্ট করে এটা থাকতে পারে, নেক্সটে দিবেন। যদি এরকম আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, পাশ থেকে নতুন একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন। আমি একটা নতুন ফোল্ডার সিলেক্ট করে নেব, আমি নেক্সটে ক্লিক করব। এখনও এরকম সমস্যা হচ্ছে, তাহলে আপনি কি করবেন, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, একদম নিউ। তো আমি এগুলোকে মিনিমাইজ করে দিই, মিনিমাইজ করে এটা একটু পাশে রেখে দিই এবং আপনি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন ওকেতে ক্লিক করব। এখানে একটা নাম দিয়ে নেবেন, না যদি নাম দিয়ে নেন তাহলে আর কি এটা আপনার খুঁজে নিতে সহজ হবে, ঠিক আছে। আমি এখানে একটা নাম দিয়ে নিচ্ছি XAMPP এবং ফোল্ডারটা নিচে রেখে দিলাম। এরপর আপনি কি করবেন, এখান থেকে আবার সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একদম নিচে রয়েছে, ফোল্ডারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছে। তারপর আবার এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশই থাকবে, ইংলিশ থাকার পর নেক্সট, তারপর আবার নেক্সট। এখন এটা দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে। তো এটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে, এটা একটু সময় নিতে পারে। তো এতে কোনো ঘাবড়ানোর কিছু নাই, একটু সময় নেবে। তো আপনারা এরকম রেখে দিবেন। কমপ্লিট হওয়ার পর ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল কিন্তু কমপ্লিট। এখন আপনাকে কিছু কাজ করতে হবে, যেমন এখানে APSC এটা অ্যালাউ করে দিবেন। এরপর নিচে যেটা আছে MySQL এটাও অ্যালাউ করে দিবেন অন করে। যেগুলো আপনার যা যা প্রয়োজন সেগুলো আপনি অ্যালাউ করে দিবেন। এই দুইটা অ্যালাউ করলে আপাতত আপনার কাজ হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে সফটওয়্যারটা কেটে দিবেন, ক্রস বাটনে কেটে দিবেন। আর আপনি যদি চান এখন আপনার সফটওয়্যারটা খুঁজে পাওয়ার জন্য টাস্ক বার অথবা উইন্ডো যেখানে ইচ্ছা আপনি সেখানে পিন করে রাখতে পারেন। তো কীভাবে করবেন, আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সফটওয়্যারটা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন। তো আমি পিন টু স্টার্ট বাটন এখানে পিন করে রাখলাম। তো আপনার মতো আপনি পিন করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।